আজকে এই মজার পুঁইশাকের বিচিটা আমি বাইরে থেকে নিয়ে আসছি বাজার থেকে। কারণ এটা আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে এই পুঁইশাকের বিচি দিয়ে আর নতুন আলু দিয়ে মজার একটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখেন, প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিলাম। তারপর এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা, তারপর 1/2 চা চামচ হবে রসুন বাটা দিলাম। এখন এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিলাম মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিতে হবে। তারপর দিলাম স্বাদ মতো লবণ। এখন এই যে মশলাটা একটু কষিয়ে নেব। আর এখন কিন্তু একটু জিরা বাটা দিলাম। আর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে যে 3-4টা বড় সাইজের চাপা ছিল সেটা দিয়ে দিলাম। এখন চাপাটা যে পর্যন্ত ঝোড়া ঝোড়া না হবে, ভেঙে না যাবে, সেই পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। আর চাপাটা দেখেন একদম ভেঙে গেছে, তো আমি এই পর্যায়ে যে পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে আপনাদের আবারও দেখিয়ে নিলাম যে আমি কী সাইজের এগুলো খাচ্ছি। একদম যে কচি টাইপের, পাকাগুলা না, পাকাগুলো আবার একটু বেশি শক্ত হয়ে যায়। আর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, আর রান্নার পরে কিন্তু অনেকটা সবুজ হয়ে যায়। আমি কিন্তু এটা পানি দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা আবার নিচের দিকে পুড়ে না যায়। আর ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। আর আমি কিন্তু পরে আরেকটু পানি দিয়েছিলাম, কারণ হচ্ছে লেগে যাচ্ছিল। আর নতুন আলু যেহেতু, এটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। আরেকটা কথা হচ্ছে, বিচিগুলো একটু ভালো করে কষিয়ে নিলে মুখের মধ্যে এত কিন্তু বাজে না, মিলিয়ে যায় মুখে দিলেই। তারপর এখন এই যে অল্প পরিমাণে ঝোল দিলাম। যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ঝোলটা অর্ধেক শুকিয়ে যায়। তারপর এই যে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করা সেটা দিয়ে দিলাম। আর ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো ঝোলটা শুকিয়ে যাওয়ার পর আমি এই যে নামিয়ে ফেললাম আমার মজার এবং পছন্দের তরকারি। এটা কিন্তু চাপা না থাকলে চিংড়ি দিয়েও খাওয়া যায়, তো আমরা কিন্তু প্রায় চিংড়ি দিয়েও খাই। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।